আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমি আজকের পত্রিকা এখানে একটি নিউজ দেখতে পেলাম যে বাংলাদেশ এবং ভারতের বর্ডার গার্ডে একজন পাকিস্তানিকে পাওয়া গেছে, পুশিং করতে চেয়েছিল। তো এখানে ইন্ডিয়ার দাবি, তো বাংলাদেশের দাবি সে অবৈধ পরিচয় দিয়ে বাংলাদেশে ঢুকতে চেয়েছিল। কোন কথা হচ্ছে যে এখানে কিছুদিন আগে একটি ঘটনা ঘটে গেছে, যেটা আপনি দেখেছিলেন, যে রথ বের হওয়ার সময় ছাতার নিচে বোমা রাখা হয়েছিল, বা ছাতাতে বোমা ছিল। দেশকে বিভ্রান্ত করার জন্য এই বোমা রাখা হয়েছিল, সেটা আপনারা বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি। আবার এখন একজন পাকিস্তানি নাগরিক কিভাবে বাংলাদেশে ঢুকতে পারে, আমি তো বুঝতে পারতেছি না যে এটাই কই পাকিস্তান আর কই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার গার্ড। পাকিস্তান তো অনেক দূরে, তাহলে ইন্ডিয়া দিয়ে পাকিস্তানের নাগরিক কিভাবে ঢুকতে পারে? পাকিস্তান তো দূরে। তাহলে কি ইন্ডিয়া এই পাকিস্তানি জঙ্গিদের কি বাংলাদেশে ট্রাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে, না পুশিং করার চেষ্টা করতেছে দেশটা ধ্বংস করার জন্য? এমনিতে তো অনেক এজেন্ট বাংলাদেশে ঢুকিয়ে ফেলেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আর এখন ইন্ডিয়ারে কি পাকিস্তানি জঙ্গি ঢুকানোর চেষ্টা করতেছে দেশকে ধ্বংস করার জন্য। একদিকে ওই বোমা দেশকে বিভ্রান্ত করার জন্য, আবার এই পাকিস্তানি নাগরিক, বা বলতে পারে গোয়ান নাগরিক, বা এও সন্দেহ হতে পারে যে এটা একজন জঙ্গি। তাহলে আমার প্রশ্ন এটাই যে ইন্ডিয়াতেই জঙ্গি কেন বারবার আসে, আর ইন্ডিয়ায় ভেদ করে কেন বাংলাদেশে পাকিস্তানি নাগরিক আসে বা জঙ্গি আসতে পারে? এই নাগরিক যদি ঢুকতে পারতো, হয়তো দেশে জঙ্গি সৃষ্টি হতো। ইন্ডিয়াতে এই পাকিস্তানি নাগরিক, বলতে পারো যে জঙ্গি ঢুকানোর চেষ্টা একবার না কয়েকবারই ইন্ডিয়ায় করেছে। ইন্ডিয়ারাই জঙ্গি ঢুকায়। ইন্ডিয়াতে দেশের মধ্যে ইন্ডিয়ার বর্ডার গার্ডের সাইডে জঙ্গিবাদী করা ইন্ডিয়ার লোকেরাই, অত নাম হয় পাকিস্তানি জঙ্গি। কিন্তু তাদেরকে কন্ট্যাক্ট করে কি, একটু বিশ্লেষণ করে দেখবেন। আর এখন বাংলাদেশে জঙ্গি ঢুকানোর চেষ্টা চলতো।